অবশ্যই আনন্দের, কারণ এটা তো সবার ভাগ্যে হয় না, এটা আমাদের হয়েছে দেখে আমরা খুবই খুশি। ওকে, তোমাদের কি কি কার্যক্রম থাকবে সেগুলো নিয়ে নিশ্চয়ই জেনেছো এখন পর্যন্ত? ওই দিন যখন প্রধান উপদেষ্টা মহোদয়ের ওখানে গেছিলাম তখন হালকা ধারণা দিয়েছিল, এখন ওখানে এয়ারপোর্টে যাওয়ার পরে ওনারা আর কি সব ভালোভাবে বুঝাই দিবে। না, ওখানে গিয়ে কি কি অ্যাক্টিভিটিস হতে পারে, কোন কোন সেমিনারে মানে কোন কোন ইয়েতে অ্যাটেন্ড করবা, সেগুলো নিয়ে তো নিশ্চয়ই তোমাদেরকে জানিয়েছে কিছু না কিছু? না, সেগুলো নিয়ে এখনো কিছু বলে না, এখানে যাওয়ার পরে তারপরে বলবে। আচ্ছা, ওখানে যাওয়ার পরে তোমাদের কি এখন পর্যন্ত এমন কোনো কথা হয়েছে যে ওখানকার কোনো ক্লাবের সঙ্গে তোমাদের দেখা হবে, সৌজন্য সাক্ষাৎ বা এরকম কিছু? আমরা ওখানে গিয়ে ওদের বিভিন্ন ক্লাবগুলোতে আমরা ভিজিট করতে যেতে পারি, তো এইগুলাই বলা হয়েছে যে আমরা যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবো আর কি। আচ্ছা, আর প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে যে অ্যাক্টিভিটিস গুলা, সেগুলোর পাশাপাশি তোমাদেরকে কোনো ইনভাইটেশন করা হয়েছে কিনা এখন পর্যন্ত অন্য কোথাও থেকে? না, এখনো কিছু করা হয় নাই। আচ্ছা, হ্যাঁ, এটা ওই দিনই বলেছি প্রধান উপদেষ্টা মহোদয়কে যে ওয়ার্ল্ড কাপ ফাইনাল যে মাঠে হয়েছে ওই মাঠটা আমরা একটু দেখতে যেতে চাই। ওকে। লুসাইল তো নিঃসন্দেহে একটা ঐতিহাসিক স্টেডিয়াম যেখানে ওয়ার্ল্ড কাপের ফাইনাল আর্জেন্টিনা জিতেছে। সো সেখানে যাওয়ার পাশাপাশি তোমাদের নিজেদের প্ল্যান কি আছে, কোথায় কোথায় ঘুরতে যেতে চাও? আমাদের প্ল্যান আমাদের ফুটবলটাকে কিভাবে ওখানে তুলে ধরবো, আমাদের ফুটবলটাকে কিভাবে ওখানে গিয়ে আমরা ভালো করতে পারবো। যে আমাদের তো তেমন ফ্যাসিলিটিস এখানে আমরা পাই না, যদি আমরা ওখানে গিয়ে ক্যাম্প করার সুযোগ পাই তো এইটাই আমাদের মেইন উদ্দেশ্য থাকবে, যে বাংলাদেশের ফুটবলটাকে ওখানে তুলে ধরার জন্য। এইটা নিয়ে তোমাদের মানে কার কাছে জানাতে চাও? প্রধান উপদেষ্টাকে তো নিশ্চয়ই বলেছো, কিন্তু ওই দেশের কোনো ফুটবল কর্মকর্তা বা কিছু তাদের সঙ্গে দেখা করার কোনো স্কেডিউল ফিক্স হয়েছে কিনা? তাদের সাথে দেখা করার একটা কথা হয়েছে যে ওই দেশের যে ফুটবলার বা যারা আছে তাদের সাথে আমাদের দেখা করাবে, তো তখন এই বিষয় নিয়ে কথা বলতে হবে। ওকে, প্র্যাকটিস চাও? আমাদের এখানে যেরকম থাকার একটা অনেক সমস্যা, কারণ বাফুফের উপরে আমরা থাকি, এতজন সমস্যা। তারপর আমাদের মাঠ নাই, এটা আরো বড় সমস্যা। মাঠ না থাকলে আমরা প্র্যাকটিসই করতে পারি না। এখন বিভিন্ন ক্লাবের মাঠে গিয়ে আমাদের প্র্যাকটিস করতে হচ্ছে, তো মাঠটাই সবচেয়ে বেশি সমস্যা। তো এগুলোই বলবো ওনাদেরকে। ওকে, ওই দেশের ফুটবলারদের সাথে নিশ্চয়ই ওদের সাথে দেখা হলে ভালো লাগবে নিশ্চয়ই। অবশ্যই ভালো লাগবে, কারণ ওরাও ফুটবলার আমরাও ফুটবলার, তো একসাথে হলে খুবই ভালো লাগবে, পরিচিত হলে আরো ভালো লাগবে। ওকে, রিপা, সি বা কিছু? আমরা যখন সাব খেলে আসছিলাম তখন তো স্যারকে গিফট দেওয়া না, হয়েছিল। এবার যে যাচ্ছ প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হচ্ছে, নিশ্চয়ই তার জন্য কোনো আলাদা গিফট রেখেছো কিনা? না, আলাদাভাবে রাখা হয় নাই, তবে রাখা হয়নি। আচ্ছা, ওখানে যাবা নিশ্চয়ই, সেটা একটা দারুণ অভিজ্ঞতা। তোমাদের সঙ্গে দুজন ক্রিকেটারও যাচ্ছে, তো এই অনুভূতিটা কেমন? অবশ্যই ভালো লাগার বিষয়, যেহেতু ফার্স্ট টাইম মেবি যে আমরা 4 জন সফর সঙ্গী হচ্ছি উপদেষ্টার সাথে। তো আমাদের ভালো লাগতেছে যে যেহেতু আমরা ফুটবলার, ওনারা ক্রিকেটার, তো আমরা চেষ্টা করব যে দেশের হয়ে যেহেতু প্রতিনিধিত্ব করি, তো আমাদের জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করব। কি কি তুলে ধরতে চাও? সেখানে তো নিশ্চয়ই ওদের কোনো ক্লাব বা ওদের যে ফুটবলীয় কার্যক্রম সেগুলোর সঙ্গে তোমাদের নিশ্চয়ই দেখা হবে, তাদের সেখানকার কর্মকর্তাদের সঙ্গে। কি কি তুলে ধরতে চাও তাদের কাছে? ওই যে একটু আগে আফিদা বললো যে মাঠের ফ্যাসিলিটি আমাদের তো অনেক খারাপ অবস্থা, মাঠ নাই আমাদের, স্পেশালি মেয়েদের। তো আমরা চেষ্টা করব যে আমাদের মাঠটা যেন মানে মাঠের যেন ব্যবস্থা হয়, আর এইখানে যেন আমাদের ক্যাম্পটা করাইলে ভালো হবে আর কি। আচ্ছা, মাঠের ব্যবস্থা বলতে তাদের কাছে কি তোমরা অনুদান চাইবে, তাই তো? অনুদান বা এরকম কিছুই তো? আমরা বলবো যে আমাদের বাংলাদেশের ফুটবলের কেমন অবস্থা, তারপর ওনাদের কেমন অবস্থা অবশ্যই জানতে চাইবো। তো আবার চেষ্টা করব যে যেন মানে ওনাদের সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলা হয় বা এরকম আর কি, মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করবো আর কি। কোথায় কোথায় ঘুরতে যেতে চাও, কি কি আইটিনারি করে নিয়েছো বলো? তেমন ভাবে নেওয়া হয় নাই, যেহেতু আমরা স্পোর্টস পারসন। তো যে আপনি তো একটু আগে বললেন যে ওয়ার্ল্ড কাপ যেখানে ফাইনাল হয়েছে, অবশ্যই এটা দেখার ইচ্ছা আছে। তো বড় বড় ফুটবল একাডেমিগুলো ঘুরে দেখার ইচ্ছা আছে।